মাইজ ভান্ডার দরবার শরীফে আজকে তো মাইজ ভান্ডারের টুপি পরেই এখন থেকে ভিডিও দেখতে পারবেন। এখন গিয়ে একটি মাইজ ভান্ডারের টুপি কিনবো, তারপরের ভিডিও থেকে মাইজ ভান্ডারের টুপি পরেই মাইজ ভান্ডারের সম্মান বর্ণনা করবো ইনশাল্লাহ। 60 টাকা রাখবেন, 60 টাকা মাইজ ভান্ডারি টুপি, সুন্দরই তো দেখা যায় আমাকে। আচ্ছা, ফার্স্ট অফ অল মাইজ ভান্ডার দরবার শরীফ নিয়ে একটু কথা বলা যাক। মাইজ ভান্ডার দরবার শরীফটি অবস্থিত হচ্ছে চট্টগ্রামের ফটিকছড়ি মাইজ ভান্ডার গ্রামে। আর মাইজ ভান্ডার দরবার শরীফটি মাইজ ভান্ডার গ্রামটি হচ্ছে চট্টগ্রাম শহর থেকে প্রায় 72 কিলোমিটার ভিতরে। আর এখানে মাইজ ভান্ডার দরবার শরীফ সকলে যেটা বললে চিনে সেটা হলো গাউসুল আজম সৈয়দ আহমদুল্লাহ মাইজ ভান্ডারির নাম অনুসারেই এবং ওনার দ্বারাই এই মাইজ ভান্ডার দরবার শরীফ এরা তো পরিচিত। এখন আপনারা যেই অংশটুকু দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভান্ডারখানা। এখানে গরু ছাগল থেকে নিয়ে যত প্রকারের খাবার দাবার রয়েছে সকল কিছু এগুলোর ভিতরে রাখা হয়। আর এই যে এদিকে পেঁয়াজ রসুন মশলাবাটি যা কিছু রয়েছে সকল কিছুর যেই ভান্ডার রয়েছে এই ঘরগুলো হচ্ছে সেই ভান্ডার। এই যে এখানে খাওয়া দাওয়ার করার জন্য বক্তব্যদের টেবিল এবং চেয়ার দিয়ে দেওয়া হয়েছে। এটির ভিতরে বসে দরবারের বক্তব্যান খাওয়া দাওয়া করেন। আর এইসব ঘরে দরবারের যাবতীয় জিনিসপত্র খড়ি বাঁশ, এই যে গরু, ওইদিকে হচ্ছে আবার খামার, ওই যেখানে মহিষ, এগুলো হচ্ছে দরবারের মহিষ। এই গাছ থেকে পড়ে গেছে। বর্তমানে আমরা যেখানে অবস্থান করছি এটি হচ্ছে মাইজ ভান্ডার দরবার শরীফের ভান্ডারখানা। এই জায়গাটুকু অবস্থিত আহমদুল্লাহ বাবা মাইজ ভান্ডারির রওজা শরীফের ঠিক উত্তর দিকে। এটা হচ্ছে পূর্ব বাড়ি উত্তর দিকে, এবং এই যে এখানে যদি দেখাই যেখানে লেখা রয়েছে পূর্ব বাড়ি ও ভান্ডারখানা। আর আমরা যেখানে অবস্থান করছি ওইটি হচ্ছে মানে পুরাতন বাড়িতে আমরা অবস্থান করছি ইমদাদুল হক বাবা ভান্ডারির দরবারে। আর এই যে এইদিকে হচ্ছে সকল প্রকারের রান্নার কাজ হয় দরবার শরীফের। এই যে এখানে দরবার শরীফের যে রান্নাবাড়ির কাজ করা হয়, এটি হচ্ছে রান্নাঘর, এখানে রান্নাবাড়ি করা হচ্ছে। শফিউল বসর বাবা ভান্ডারির রওজা শরীফটি দেখতে প্রায় মদিনা শরীফের মিনারের মতো দেখা যাচ্ছে। খুবই সুন্দর একটি মনোরম দৃশ্য। আপনারা আসলে এই অলির দরবার থেকে অনেক কিছু নিয়ে যেতে এবং শিখে যেতে পারবেন ইনশাআল্লাহ। এই যে টিনের ঘরগুলো দেখা যাচ্ছে এগুলোর ভিতরে যত প্রকারের খাবার রয়েছে, শাক সবজি এবং যেই মুরগ রয়েছে এখানে রয়েছে সেই মুরগ। আর এটি হচ্ছে মহিষের খামার। এখানে যেটি দেখা যাচ্ছে এটি হচ্ছে মহিষের খামার। এইগুলো দেখতে হলে আপনাকে অবশ্যই আহমদুল্লাহ বাবা মাইজ ভান্ডারির রওজা থেকে উত্তর দিকে মানে পূর্ব বাড়ি ভান্ডার শরীফ আসতে হবে। কুরুসের সময় যেই হাদিয়া স্বরূপ মহিষ গরু ছাগল দরবার শরীফে উঠে ওইগুলোর সংরক্ষণ করা হয়ে থাকে এই ভান্ডার শরীফে। এগুলো দেখাশোনা করার জন্য আবার আলাদা আলাদা লোক নিয়োগ দেওয়া রয়েছে। দরবার শরীফে প্রায় কতগুলো মহিষ হইব এখন? 500 হইব মহিষই শুধু 500। গরু কতগুলো হবে? গরু 2000-এর উপরে যাবে। 2000-এর উপরে গরু। ছাগল বা মেরা? ছাগলের হিসেব নাই। অনেক ছাগল? অনেক ছাগলের হিসেব নেই। ছাগলের খামার কোন থেকে? খামার প্রতিটা ঘরে ঘরে আছে, সব ছাগল বিলে চলে গেছে। যত গরু ছাগল মহিষ সব কিছু আসে এখানে মেন দায়িত্বে আপনি আছেন না? না, এই জায়গার আচ্ছা, এই জায়গার মেন দায়িত্বে আপনি আছেন। এই গরু আর মহিষের জন্য আমি আছি। আচ্ছা, আপনার নামটা কি? মোহাম্মদ ইকবাল হোসেন। ওই দূরে যে বিল্ডিংটি দেখা যাচ্ছে এটি মাইজ ভান্ডার শরীফের
মাদ্রাসার নতুন একটি বিল্ডিং করা হচ্ছে ওই যে ওইদিকে। আর এটা হচ্ছে শফিউল বশর বাবা ভান্ডারীর রোজা শরীফ, আর ওইটা হচ্ছে এই যে নতুন যে মাদ্রাসা করা হচ্ছে। আর আমি বর্তমানে যেখানে অবস্থান করছি এটি হলো ভান্ডারখানার গরু, মহিষ, ছাগল এবং যত প্রকারের যা কিছু আছে, প্রায় ধরতে গেলে 1 কিলোমিটার একটি জায়গা রয়েছে। এই জায়গা সম্পূর্ণটুকু ঘুরে দেখার মতো অনুমতিও নেই বা দেখানোর সুযোগও নেই, তো এখানেই এসে সব কিছু জমা হয়। ভান্ডার শরীফে এত পরিমাণে জিনিস আছে, এত অলৌকিক জিনিস, আর এত কিছু ঘুরে দেখা। আবার মানে আপনি যদি 3-4 দিনের সময় নিয়ে আসেন তাহলে আপনি হালকা একটু অভিজ্ঞতা নিয়ে যেতে পারবেন যে ভান্ডার শরীফ কতটুকু বড়, ভান্ডার শরীফে কত অলি রয়েছে, ভান্ডার শরীফের কত মানুষ, কত রকমের মানুষ এখানে অবস্থান করছে, ভান্ডার শরীফে কত হাজার ভক্তবৃন্দ বর্তমানে এখানে অবস্থান করছে। প্রায় ধরতে গেলে এখানে প্রায় 20 থেকে 30 হাজার মানুষ প্রতিনিয়তই ভান্ডার শরীফে অবস্থান করছে। এনাদের খাবারের ব্যবস্থা হচ্ছে ভান্ডার শরীফেই এবং সকল কিছু এখানেই হচ্ছে। প্রয়োজন মতো দরবার শরীফের কাছে যে ছোট্ট বাজার রয়েছে, এখানে কিছু হোটেল রয়েছে, আপনারা চাইলে এখানে খাওয়া দাওয়া করতে পারবেন। এখানে যে পরোটা রয়েছে, পরোটার মূল্য হচ্ছে 7 টাকা, আর যে ভাজি খাচ্ছি এটার মূল্য হচ্ছে 20 টাকা। বর্তমানে আপনারা এখানে যে রোজা শরীফ দেখতে পাচ্ছেন এটি অবস্থিত মাইজভান্ডার দরবার শরীফ সংলগ্ন বাজারের রাস্তার পাশে। এই রোজা শরীফটি হচ্ছে সৈয়দ রহিমুল্লাহ সাহেবের রোজা শরীফ। এটা হচ্ছে মাইজভান্ডারি গৌসুল আজম মাইজভান্ডারি আহমদুল্লাহ বাবা মাইজভান্ডারির পীর ভাই। বর্তমানে আমি আপনাদেরকে যে রোজা শরীফটি দেখাচ্ছি এটি হচ্ছে গোলামুর রহমান বাবা ভান্ডারির বড় সাহেবজাদা নুরুল হুদা ভান্ডারির রোজা শরীফ, যেটি আপনি মাইজভান্ডার গ্রামের যে বাজার আছে, বাজার দিয়ে প্রথমে ঢুকার পরে যে রাজপ্রাসাদের মতো যে রোজা শরীফগুলো দেখা যাবে, ওই রোজা শরীফ হচ্ছে রাস্তার ডান পাশে, আর এই রোজা শরীফটি হচ্ছে রাস্তার বাম পাশে। সৈয়দ নুরুল হুদা আল হাসাইনি আল হুসেনি আল মাইজভান্ডারি রোজা শরীফ এটা। বর্তমানে আমরা যেখানে প্রবেশ করছি এটি হচ্ছে সুলতানুল আরিফিন হযরত মাওলানা শাহ সুফি সৈয়দ শামসুল হুদা আল হাসাইনি ওয়াল মাইজভান্ডারির ওনার রোজা শরীফ। প্রথম যে রোজা শরীফটা আপনার চোখের সামনে পড়বে এটি হচ্ছে সেই রোজা শরীফ, আর এই রোজা শরীফে শায়িত আছেন শামসুল হুদা মাইজভান্ডারি। সৈয়দ শামসুল হুদা মাইজভান্ডারি ওনার রোজার ঠিক পশ্চিম দিকে ওনার পারিবারিক কবরস্থান। এখন আপনারা যে রোজা শরীফগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আবুল বশর মাইজভান্ডারির শাহজাদা এবং শাহজাদি সৈয়দ শাহাবুদ্দিন আহমদ মাইজভান্ডারি, সৈয়দা জুবাইদা আহমদ মাইজভান্ডারি এবং জন্মের 1 ঘন্টা পরেই দুনিয়া ত্যাগ করা আরেকজন শাহজাদা, আমাদের রোজা শরীফ। এই 3টা মাইজভান্ডার দরবার শরীফে আজকে আমার শেষ দিন, যতটুকু পেরেছি দেখানো সম্ভব হয়েছে। এর বাইরে যত জায়গা রয়েছে এগুলোতে ক্যামেরা এলাও না, তারপরেও চেষ্টা করেছি আপনাদের দেখানোর জন্য। আর আপনারা আসবেন আল্লাহর ওলির রোজা শরীফ জিয়ারত করে যাবেন, ঘুরবেন। ওলির দরবার ঘুরলে মন মানসিকতা অনেক ভালো হয়। ওলিদের জীবনী কাটলে তাদের কী কর্মের কারণে আল্লাহর কাছে এত প্রিয় হয়েছেন, কেন এই গোটা জাতি তাদের এত পাগল, তা আপনারা জানতে পারবেন। মাইজভান্ডার দরবার শরীফ থেকে চলে যাচ্ছি, আর যতটুকু সম্ভব হয়েছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আর তো আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। আর মাইজভান্ডার সংক্রান্ত সকল কিছু জানতে আমার ফেসবুক পেজে নক করতে পারেন ইনশাআল্লাহ।